আসসালামু আলাইকুম। মেরি টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আমরা অনেকে ইউটিউবিং করি কিন্তু আমাদের ভিডিও আমরা এসইও করি না। এসইও না করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওকে এসইও করবেন। ভিডিওকে এসইও করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওকে এসইও করবেন। আপনার ভিডিও এসইও করার পরে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে? সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। এসইও করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনাকে প্লে স্টোরে যেতে হবে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোর ওপেন করবেন। আমি আমার প্লে স্টোর ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, প্লে স্টোর ওপেন করার পরে আপনারা উপরে লিখবেন বিডিক। বিডিক তারপরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই বিডিক অ্যাপসের লোগোটি আপনারা দেখে নিন। এই বিডিক অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, আমি এই মুহূর্তে শুধু আপনাদেরকে এসইও করে দেখাবো। এই বিডিক অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এরপরে আপনাদের ভিডিও আপলোডের পালা। আপনার ভিডিওটি আপলোড শেষে আপনার ভিডিওটি প্রাইভেট কিংবা আনলিস্টেড করে রাখবেন। যেমন আমি স্টুডিওতে প্রবেশ করছি। এই যে স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে সকল ভিডিওগুলো কিন্তু আমার পাবলিকলি রয়েছে। সো বন্ধুরা, ভিডিও আপনারা আনলিস্টেড করে রাখার পরে সো বন্ধুরা, আপনারা এখানে শুধু আপনাদের ভিডিওর থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন আপনারা এড করবেন। এড করে এখানে যে পাবলিক রয়েছে সেখানে আপনারা এই যে আনলিস্টেড কিংবা প্রাইভেট যে কোনো একটাতে আপনারা রেখে দিবেন, কিন্তু পাবলিক করবেন না। পাবলিক করলে কিন্তু আপনার ভিডিওকে আপনি এসইও করতে পারবেন না। এই আনলিস্টেড কিংবা প্রাইভেট রেখে আপনি আপনার ভিডিওটিকে সেভ বাটনে ক্লিক করে দিলেন। আপনার ভিডিওটি সেভ হয়ে গেল। এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আসার পরে এই বিডিক অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। আমি বিডিক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, বিডিক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে সর্বপ্রথম আপনাদেরকে লগ ইন করতে হবে আপনাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের জিমেইল দিয়ে, এবং জিমেইলে কনফার্মেশনটি এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস শো করবে। এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অপটোমাইজ, এই অপটোমাইজ একটা ক্লিক করে দিবেন। অপটোমাইজে আমি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, অপটোমাইজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু এই মুহূর্তে ওখানে দেখাচ্ছে। এখন আপনি যে ভিডিওকে একটি পূর্বে আপনি আপলোড করেছেন সেই ভিডিও থাকবে সবার উপরে। সেই ভিডিওটিতে আপনারা ক্লিক করবেন। সেই ভিডিওতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে টাইটেল লেন্থ 100-র মাঝে 95 ওয়ার্ডের আমি দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির এসইও হচ্ছে 100-র মাঝে 50, মানে আমার ভিডিওটির এসইও স্কোর রয়েছে 50+ রয়েছে। এরকম যদি আপনার ভিডিওর এসইও স্কোর যদি আপনারা 50+ তুলেন তাহলে কিন্তু আপনাদের প্রতিটি ভিডিও কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। কিভাবে আপনারা এরকম এসইও স্কোর তুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমার এই যে ভিডিওটি রয়েছে, আমি এই ভিডিওটিতে প্রবেশ করছি। আপনারা যখন এরকম ভিডিওতে প্রবেশ করবেন শুধু আপনাদের থাম্বনেল দেখাবে, এখানে কোনো ট্যাগ আপনাদের দেখাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাগগুলা, এই ট্যাগগুলা কিন্তু দেখাবে না। এই যে আপনারা দেখুন আমার এই ভিডিওর স্কোর হচ্ছে, এসইও স্কোর হচ্ছে 44 হচ্ছে আমার এই ভিডিওটির স্কোর। এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 50+ তুলবেন। 50 স্কোর তুলে যদি আপনি আপনার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ পাবেন এবং আপনার ভিডিও 100% আপনার ভিডিও ভাইরাল হবে। যার জন্য আপনাদেরকে এই ট্যাগ গুলা ইউজ করতে হবে। কিভাবে আপনারা এই ট্যাগ এখানে ইউজ করবেন, যদি আমরা স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সার্চ কিওয়ার্ড, এই সার্চ কিওয়ার্ডে আপনারা আপনাদের ট্যাগকে আপনারা সার্চ করবেন। আপনারা যে ক্যাটাগরি কিওয়ার্ড সার্চ করবেন সেই ক্যাটাগরি কিওয়ার্ড পাবেন। যেমন আমি ধরে নেন এখানে আমি একটি কিওয়ার্ড সার্চ করছি আমার ভিডিও অনুযায়ী, ইউটিউব চ্যানেল ক্রিয়েটে তারপরে আমি সার্চ করে দিচ্ছি। বন্ধুরা, সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল। এরকম আপনারা যে ট্যাগগুলোতে দেখবেন হাই স্কোর সেই ট্যাগগুলো এড করে নেবেন। এখানে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এই রাইট চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। একটা দুইটা, এই দুটি ট্যাগ আমার কাছে ভালো লেগেছে, এই দুটি ট্যাগ কিন্তু আমি এখন এড করে নিব। এড করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি ট্যাগ আমি এড করেছি, এবং এখানে নিচে কিছু ট্যাগ আপনাদের সামনে শো করবে। এখান থেকেও আপনারা ট্যাগ নিতে পারেন। আমি এই ট্যাগটিও নেব। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমি এই পাবলিশে ক্লিক করে দেই, পাবলিশে ক্লিক করার পরে সো বন্ধুরা আপনারা দেখে দেখে এরকম ভালো ভালো কিওয়ার্ড গুলো এড করবেন। যতক্ষণ পর্যন্ত এখানে স্কোর 50 না উঠছে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে ট্যাগ এড করবেন। ট্যাগ এড করার পরে বন্ধুরা আপনারা এখানে চেক লিস্টে চলে যাবেন। এই চেক লিস্টে এসে আপনারা আপনাদের সমস্ত ভিডিও আপনারা দেখবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর টাইটেল লেন্থ, এরকম ডান পাশে যদি আপনারা 60 ওয়ার্ড দেখেন তাহলে আপনারা 60 ওয়ার্ডের দিয়ে দিবেন।
আমি যেহেতু 85 ওয়ার্ডের দিয়ে দিয়েছি, এর জন্য বেশি হয়ে গেছে, যার জন্য কিন্তু এখানে আমার টাইটেল লেন্থ ক্রস চিহ্ন দেখাচ্ছে এবং এই যে রাইট চিহ্ন দেখাচ্ছে আমার ডিসক্রিপশন কিন্তু আমি 510 ওয়ার্ডের দিয়েছি। পরে এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ লেন্থ মাত্র আমি 257 ওয়ার্ডের ট্যাগ আমি এড করেছি। এখানে মিনিমাম ভিডিক বলেছে যে 300 ওয়ার্ডের, যে আপনি সর্বনিম্ন আপনি 300 দিয়ে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেড পাবলিক, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এড ওয়ান ট্যাগ ইন টাইটেল, একটি ট্যাগ আপনাকে টাইটেলে বসাতে বলেছে এবং একটি ট্যাগ আপনাকে ডিসক্রিপশনে বসাতে বলেছে। এই যে আপনারা সব নিচে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ ইন ডিসক্রিপশন, আপনাদের যে ডিসক্রিপশনের নিচে আপনাদেরকে 15টি ট্যাগ দিতে হবে। এখানে সবচেয়ে বেটার হবে 10টি ট্যাগ যখন আপনি বসাবেন তখন কিন্তু রাইট চিহ্ন পড়ে যাবে। এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, আপনার চ্যানেলটি 100% দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটি ভাইরাল হবে। এখানে যে টাইটেল রয়েছে, টাইটেলটি কিন্তু আপনি 60 ওয়ার্ডের ভিতরে যদি দেন তাহলে আপনার ভিডিও কিন্তু 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এডিট করবেন ভালো করে, ভালো ভালো কিওয়ার্ড গুলো আপনি বসাবেন, বসানোর পরে কিন্তু এখানে যে পাবলিক রয়েছে, এই যে পাবলিক, সেই পাবলিশে আপনারা পাবলিক করে দিবেন। সো পাবলিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখান থেকে সরাসরি বেরিয়ে আপনাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে, আপনারা ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন। ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে আপনার ভিডিওটিকে আপনি পাবলিক করে দিবেন। যেমন ধরে নিন আমার এই যে ভিডিও, এই ভিডিওটি কিন্তু এই ভিডিওটির যে পেন আইকন রয়েছে, পেন আইকনে যদি আমি ক্লিক করি, পেন আইকনে ক্লিক করার পরে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক, এরকম পাবলিক করে যখন আপনারা দিয়ে দিবেন, আপনাদের ভিডিও আনলিস্টেড কিংবা প্রাইভেট থাকতে পারে, তখন আপনারা এরকম পাবলিক দিয়ে দিবেন। যখন এসইও স্কোর আপনাদের 50 হয়ে যাবে তখন কিন্তু আপনারা পাবলিক করে দিবেন। পাবলিক করে দিলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিওটি ভাইরাল হবে। সো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন কিভাবে আপনার ভিডিওকে এসইও করতে হয়। আপনার ইউটিউবকে আপনি কিভাবে এসইও করবেন আমি আপনাদেরকে এতক্ষণ সরাসরি লাইভে দেখিয়েছি। সো বন্ধুরা, এরকম নিত্য নতুন টিপসের ভিডিও পেতে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন ভিডিও আপনারা চান। এবং যদি আপনি মনে করেন এই ভিডিও থেকে আপনি কিছু একটি শিখতে পেরেছেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।